নাহটো সব থেকে স্যাডেস্ট ডেথ হয়তো কখনো হতোই না যদি জিরায়া আগে থেকে এই পেইনের আসল পরিচয় জেনে যেতে পারতো। কিন্তু কিভাবে? জিরায়া যখন আমেগা করতে যায় তখন তার একটাই উদ্দেশ্য ছিল আকাশসুকের লিডার পেইনের রহস্য উদ্ঘাটন করা। কিন্তু পেইনের সামনে দাঁড়িয়ে সে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। পেইনের 6টা শরীর এমন মানুষ যাদের জিরায়া বহু বছর আগে চিনত, তবুও সে তখনও বুঝতে পারেনি আসল পেইন তাদের কেউ নয়। আসল পেইন ছিল তার এই স্টুডেন্ট নাগাটো, যে দূর থেকে রেনেগানের শক্তি দিয়ে ডেড বডিগুলোকে কন্ট্রোল করছিল। যদি জিরায়া এই সত্যটি ফাইট শুরু হওয়ার আগেই জেনে যেত তাহলে হয়তো সরাসরি নাগাটোকে খুঁজে বের করার চেষ্টা করত। সেক্ষেত্রে তাকে 6টা পাতের সাথে প্রাণপণ যুদ্ধ করতে হতো না। এমনও হতে পারতো জিরায়া বেঁচে ফিরে কোনো হয় সব সত্য জানিয়ে দিত। তখন নারুটো অনেক আগে থেকেই পেইনের আসল দুর্বলতা জানতে পারত। তখন কোনোহাও এইভাবে ধ্বংস হতো না। কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে জিরায়া হাল ছাড়েনি। নিজের শেষ শক্তি দিয়ে ফুগাসাকুর পিঠে একটি কোড মেসেজ দিয়ে পাঠায়, আর সেই মেসেজই নারুটোকে পেইনের রহস্য বুঝতে সহায়তা করে। আর কোনোহা যদি ধ্বংস না হতো তাহলে নাগাতোও বেঁচে থাকতো, কারণ সে রেনে রিপার জুৎসু ইউজ করতো না। তাহলে হয়তো ওবিটোর 4th গ্রেড নিনজা শুরু করার চিন্তাও মাথায় আসতো না। তোমার কি মনে হয় পেইন আর জিরায়া যদি বেঁচে থাকতো ওবিটো কি সহজে 4th গ্রেড নিনজা শুরু করতো?